জামা খুলবো না, আজকে জামা পরে স্নান করবো পুচু দিদি। পেটে পেটে করছে। পুচু দিদি জানো তো, আমার না পড়াশোনা করতে একদম ভালো লাগে না। সত্যি আমারও একদম ভালো লাগে না পড়াশোনা করতে। কে যে পড়াশোনাটা আবিষ্কার করেছিল তাকে যদি সামনে পাই। বুঝু বুঝি, কাল থেকে তো তোমাদের স্কুলে ক্লাস টেস্ট শুরু হবে, তাই তাড়াতাড়ি করে চলো স্নান করিয়ে দিয়ে তোমাদেরকে পড়তে বসাবো। মা, আমার ভালো লাগছে না পড়তে বসতে, আমি আর পড়াশোনা করব না। দেখো ছেলের কাণ্ড, পড়াশোনা করবি না তো কি করবি? হ্যাঁ, পড়াশোনা না করলে বড় হবে কি করে? না না, আমার পড়াশোনা করার দরকার নেই, আমি বাবার সঙ্গে কাল থেকে মাঠে গিয়ে কাজ করব। হ্যাঁ বুঝু ভাই, একদম ঠিক কথা বলেছিস। হাই হাই, দেখো ছেলে মেয়ের কথা শোনো। ওরে, মাঠে গিয়ে কাজ করা কি অত সোজা? অনেক কষ্টের কাজ, বুঝলি? তার জন্যই তো তোদের পড়াশোনা করতে বলছি, তাহলে অত কষ্ট করতে হবে না পরে। আয় আয়, শিগগিরই আয়, স্নান করিয়ে দেবো। বুঝিস না, তাড়াতাড়ি চলে এসো কলপারে, তোমাদের দুজনকে স্নান করিয়ে পড়তে বসাবো, আর কোনো কথা নয়। হ্যাঁ আসছি রাধা আন্টি। ভালো লাগে না ছোট। বুঝু বুঝিস না, তোমরা দুজন হাগু করেছো তো সকালবেলা? হ্যাঁ হাগু করেছি, অনেক বড় বড় হাগু করেছি সকালবেলা আমি। আর পুচি সোনা হাগু করেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও করেছি, অনেক ভালো হাগু করেছি। আচ্ছা বেশ, তাহলে ঠিক আছে, একটা কথা মনে রেখো, রোজ সকালবেলা স্নানের আগে হাগু করে পেট পরিষ্কার করে তারপর স্নান করবে, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চলো, তোমাদের জামাটা খুলে দিয়ে এখনই স্নান করাবো। আরে বাবা, কি হলো? পুচি সোনা এরকম কাঁপছো কেন? আরে মা, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও বাবা, শীত করছে কি? হ্যাঁ গো রাধা আন্টি, আমাদের খুব ঠান্ডা লাগছে, শীত করছে। এ মা, দেখেছো বাচ্চাদের সকাল সকাল স্নান করাচ্ছি, ওদের তো ঠান্ডা লেগে যাবে, এমনিতেই কাঁপছে। চলো আমি বরঞ্চ গরম জল করে নিই। পুচি সোনা তোমরা চুপটি করে বসো, হ্যাঁ, আমি গরম জলটা করে আনি এক্ষুনি। আচ্ছা মাম্মা, ঠিক আছে। চৌবাচ্চায় জল আছে, বরং ওখান থেকে জলটা নিয়ে আসি। শর্ট দিচ্ছি বুঝি, আমি যে চৌবাচ্চার থেকে জলটা নিই। এই দেখো বন্ধুরা, বুজুর বাবা ভাগ্যিস জল ভরে রেখে দিয়েছিল, এই জলটা টাইমে টাইমে আসে। বন্ধুরা, আমাদের রাধা তো এখানে জল গরম বসিয়ে দেয়। এই তো জলটা ফুটে গেছে মনে হচ্ছে, দেখি একটু হাত দিয়ে দেখি তো। হাতটা পুরো পুড়ে গেল আমার। বাবা, জলটা ভালোই গরম হয়ে গেছে, এবার নিভিয়ে দিই উনুনটা। এই তো ধোয়া ওঠা শুরু হয়ে গেছে, চলো। বন্ধুরা, রাধা তারপর এই গরম জলটা কিসে করে নিয়ে যাবে বলো তো? ও মা, ওলো কখন থেকে আমরা অপেক্ষা করছি, ভালো লাগে না বললাম। কখন থেকে কলপারে বসে আছি আমি এই পুচি দিদি, আমরা কিন্তু এবার ঘরে চলে যাবো, আমি চান করবো না। দেখেছো ছেলেটা আমার আবার রেগে গেছে। দাঁড়া শোনা, দাঁড়া, কিসে করে জলটা নিয়ে যায়? ওই দেখো গোয়াল ঘরে বালতিটা রয়েছে, আমি কখন থেকে খুঁজছি।
আছে কি আনন্দ আকাশে বাতাসে। ওরে বাবা কি গরম লাগছে হাতে। জলটা বেশি গরম হয়ে গেছে, চলো দুজনকে তো স্নান করাবো। নে তোদের গরম জল রেডি, তাড়াতাড়ি জামাটা খুলিয়ে দি। ও মামা আমি জামা খুলবো না, আজকে জামা পরে স্নান করবো পুচু দিদি। আর চলো আমরা আজকে জামা পরে স্নান করি। হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি, আজকে আমরা জামা পরে স্নান করবো, প্লিজ প্লিজ। হাই আমার পোড়া কপাল, জামা পরে কেউ স্নান করে? হ্যাঁ সবাই জামা খুলে কে স্নান করে? শিগগিরই খুলে ফেলো। বন্ধুরা আমাদের বুঝিশোনা তো কিছুতেই রাজি হয় না। না 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 খুলবো না খুলবো না। আরে 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 হ্যাঁ না না না। হাই আমার পোড়া কপাল, এরা জামা কাপড় খুলছে না। আর এইদিকে আমি এখন কি করব? এই সীতা এইদিকে আয়। বন্ধুরা তখনই ঘর থেকে সীতা বেরিয়ে আসে। কি হয়েছে রে রাধা, অত চেঁচাচ্ছিস কেন? আর কি বলবো, এই দুই ছেলে মেয়ে একদম কথা শুনছে না। দেখ গরম জল করেছি, এরা জামা খুলছে না, স্নান করতে চাইছে না, বলছে জামা পরে স্নান করবো। বুঝিস না, আমি কিন্তু তোমাকে এবার খুব বকবো। শিগগিরই জামাটা খুলে ফেলো আর তাড়াতাড়ি রাধা আন্টির কাছে স্নান করো, কালকে তোমাদের পরীক্ষা আছে না, বুঝিস না? না 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 না। ধুর আর কি করবো, আয় তোরে আয়, এভাবেই স্নান করবি, আয় শিগগির আয়। নেহাত গরম জলটা ঠান্ডা হয়ে যাবে তাই, নইলে যে তোদের কি করতাম আজকে, তোদের জামা খুলিয়ে স্নান করাতাম। চলো দেখি সবগুলো জল ঠিক আছে কিনা। সব কটা ঠিক আছে, আয় শিগগির আয়, আয় এখানে আয়। ও মামা আমাদের দুজনের মাথায় একসঙ্গে জল ঢালবে, ঠিক আছে? রোজ রোজ একটা না একটা করে বায়না করে দুটো ছেলে মেয়ে, বাবারি বাবা। ওলে বাবা গো কি মজা লাগছে, কেউ মজা লাগছে পুচি দিদি। এই দাঁড়া, একদম নড়বি না তোরা, ভালো করে জলটা তো মাথায় দিতে দে। আরে কি হয়েছে বুঝু ভাই, তোর কি হয়েছে? মামা পেটে ব্যথা করছে। পেটে ব্যথা করছে। আরে বুঝু বুঝু শোনা, আরে শোনা পেটে ব্যথা করছে কেন? কোথায় ব্যথা করছে, কোথায়? এই তো পেটের এখানটাতে ব্যথা করছে। হায় হায় এখন কি হবে? এই বুঝি শোনা শিগগির গিয়ে বুঝুর বাবাকে ডেকে আন ঘর থেকে। হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি আমি এক্ষুনি যাচ্ছি। ও শ্যাম কাকু, শ্যাম কাকু, ও শ্যাম কাকু, শ্যাম কাকু। হায় হায় সেটা আমার এমন আওয়াজ করছে কেন? ওর কি খুব কষ্ট হচ্ছে? এই বুঝু চল চল ডাক্তারখানায় নিয়ে যাই তোকে এক্ষুনি। বন্ধুরা তারপর রাধা দেখে কি, এই দেখো বন্ধুরা এটা কি করে দিয়েছে আমাদের বুঝি শোনা। এ বাবা বুঝু তুই এটা কি করেছিস আমার কোলে? হায় সর্বনাশ। শিগগির চলো শ্যাম কাকু, দেখো দেখো বুঝু ভাইয়ের খুব জোর পেটে ব্যথা হচ্ছে। বুঝু ভাই। আরে রাধা কি হয়েছে? দেখো দেখো তোমার ছেলে কি করেছে দেখো। কি হয়েছে শোনা বাবা, বুঝছো শোনা, তোমার কিছু পেট ব্যথা করছে? না না বাবা আমার পেটে ব্যথা কমে গেছে, ওই দেখো হয়েছে অনেক বড় দেখে একটা, এইটার জন্যই পেটে ব্যথা করছিল। এ বাবা বুঝু রে, তুই কত বড় এক করেছিস আর ভাইয়ের কোলের মধ্যে এক করে দিয়েছিস। হায় রে কপাল। হায় হায় এখন আমি কি করব, আমার তো খুব ঘেন্না লাগছে। মাম্মা তুমি কেঁদো না, আমি পরিষ্কার করে দিচ্ছি। চুপ কর তুই, একটা কথাও বলবি না। কত করে স্টাডির আগে বললাম যে বুচু পুচি তোরা হাগু করেছিস তো সকালবেলা? পুচু পুচি তো বললে হ্যাঁ করেছে, সাথে সাথে তুইও বললি হ্যাঁ করেছিস, তাহলে এইটা কি করলি আবার কোলের মধ্যে? তুই বল আগে। ওই আমি আর করবো না।
এই মরেছে, এবার আমি কি করব? রাধা আমাকে না হাবু পরিষ্কার করতে বলে। বাবা তাড়াতাড়ি আমি ঘরে চলে যাই, কখনো আবার বলবে খুনি তুমি পরিষ্কার করো। বাবারে বাবা, ওসব দরকার নেই, আমি যাই ঘরে যাই। আরে বুচুর বাবা, তুমি চলে গেলে কেন? বুচুর বাবা, আমি এখন কি করবো এগুলো? এ বাবা বুচু ভাই, তুই এটা কি করেছিস? তুই কি আর জায়গা পেলি না? আমাদের কলপাড়ের পাশেই তো পাগু করার জায়গা, তুই পটিতে যেতে পারতিস তো। এই রাধা আন্টির কোলে কেন হাগু করেছিস? হ্যাঁ, আর করবো না, আমি বুঝতে পারিনি হাগু হবে, আমি বুঝতে পারিনি। বন্ধুরা, এখন তাহলে কি হবে বলো তো? পুজোর কি হবে এখন? পুজো তো পরিষ্কার করতে চাইছে না, আবার রাধাও পরিষ্কার করতে চাইছে না হাগুটা। এখন কি হবে? কি অবস্থা! কি বাবা, পুজো ভাই কি করে ফেললো? বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমি কি ইচ্ছে করে করেছি? আমি তো ছোট বাচ্চা, এখন আমি কি করব তোমরাই বলে দাও।